প্রিয় দর্শক বন্ধুরা, আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন মালটা গাছ, আপনারা যারা মালটা খামারি ভাই ও বোনেরা আছেন, দেখা যাচ্ছে বাড়ির আঙিনায় বা বিভিন্ন ক্ষেত খামারে মালটা চাষ করে থাকেন। এই যে আমার বাড়িতে মালটা গাছ দেখতে পাচ্ছেন, আমি অনেক ভিডিওয়ে আপনাদের তুলে ধরে থাকি। মালটা গাছটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং যখন মালটাটা এরকমটা হয়ে যায় তখন দেখা যাচ্ছে মালটা ঝরে যায় এবং ফেটে যায়। এই যে আমার গাছে একটি ফাটা মালটা দেখা যাচ্ছে, এই যে দেখুন মালটা ফেটে গেছে এবং অনেক মালটা দেখা যাচ্ছে ঝরে যাচ্ছে। আমাদের এই মালটা ফেটে গেলে যা করণীয় আমি আপনাদের বলে দিচ্ছি। মালটা যদি ফেটে যায়, আমরা বোরনের অভাবে মালটা ফেটে যায় এবং দস্তার অভাবে, দস্তা বা বোরনের ঘাটতি থাকলে মালটা এরকম ফেটে যাবে এবং ঝরেও যাবে। এই যে দেখুন গাছে অনেক মালটা ধরেছে, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় অনেক মালটা ঝরে যাচ্ছে এবং ফেটেও যাচ্ছে। আপনারা বাড়িতে যারা এই ফল চাষ করে থাকেন বা বিভিন্ন ক্ষেত খামারে করে থাকেন, তারা অবশ্যই বোরন দিতে ভুলবেন না। নিকটস্থ যে কীটনাশকের দোকান আছে তাদেরকে যে বললে হবে যে আমাদের বোরন দিতে হবে এবং দস্তা দিতে হবে। আপনারা এই ধরনের একটি পট ব্যবহার করতে পারেন, নিজেরা বাড়িতে বসে এরকম দিতে পারবেন। আমি এই সাইডে আরেকটি গাছ আপনাদের দেখাই। আমি এই মালটাকে ফয়সা মালটা বলে থাকি। দেখুন অনেক মালটা ধরছে, এই যে দেখুন আপনাদের খেয়াল রাখতে হবে যে মালটা ফেটে গেলেই যে আমাদের বোরন ব্যবহার করতে হবে তা কিন্তু না। আমাদের মাঝে মাঝে বোরন ব্যবহার করলে ফল ভালো থাকবে, সেই চিন্তা রাখতে হবে মাথায়। মাঝে মাঝে বোরন স্প্রে করে দিতে হবে। এই যে দেখুন গাছে অনেক ফল ধরেছে, এই যে দেখুন এই যে দেখুন মালটা ফেটে যাওয়া রোগ প্রতিরোধ সম্বন্ধে আমাদের জানা থাকতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, বোরন এবং দস্তা অভাবে মালটা ফেটে যাবে এবং ঝরে যাবে। প্রিয় ফল চাষি ভাই ও বোনেরা, একটা জিনিস লক্ষ্য করতে হবে, শুধু যে মালটা বোরন দিলে ফেটে যাওয়া বন্ধ করতে হবে তা কিন্তু না, আরও উপকারিতা আছে। এই মালটা আঁকা বাঁকা সমাধান করার জন্য আমাদের বোরন ব্যবহার করতে হবে। দেখুন মালটাগুলো খুব সুন্দর সাইজ হওয়ার জন্য যদি আমরা বোরন ব্যবহার করি, অনেক সময় ফল দেখা যাচ্ছে আঁকা বাঁকা নিচু উঁচু হতে থাকে, এটারও সমাধান পাবেন। সেই সময়টা হচ্ছে প্রথমত ছোট থাকতে, এটুকু থাকতে আপনারা বোরন ব্যবহার করলে আঁকা বাঁকা সেরে যাবে। আমরা শখ করে বাড়ির আঙিনায় অনেকেই ফল গাছ লাগিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আমার গাছে 10টা ফল হয়েছে, কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা মাঝারি। এই ধরনের সমস্যা সমাধান করতে আমাদের বোরন ব্যবহার করার প্রয়োজন। বোরন ব্যবহার করলে ওই ধরনের সমস্যা থাকবে না। দেখুন আমার কাছে অনেক মালটা ধরেছে, দেখুন সব মালটাই এক রকমের, দেখুন এক রকমের। এটা যদি আপনার ছোট বড় মাঝারি হয়ে থাকে আপনারা কখনো বোরন ব্যবহার করেননি, এই জন্য হতে পারে। তাহলে আমি আপনাদের বলে দিই, আমরা যারা শখ করে লাগাই বা খামারের জন্যই লাগাই না কেন, সব সময় পরিচর্যা করতে হবে। পরিচর্যা না করলে সৌন্দর্যতা আসবে না যে কোনো জিনিস। এই গাছটি আমার ভালো রাখতে গেলে আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই সময়টায় অতিবৃষ্টি হচ্ছে, গাছের গোড়ায় পচন আসতে পারে, এর জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে গাছের গোড়ায়। গাছেও আপনি ছত্রাকনাশক দিলে গাছের
পাতা গাছ ভালো থাকবে। এর জন্য সবসময় পরিচর্যা করে রাখতে হবে। যে গাছ লাগালাম ফল খেলাম তা কিন্তু হবে না। এই যে আমার কাছে অনেক ফল হয়েছে, আপনারা অনেকেই ভাবতে পারেন আমি গাছ লাগালাম ফল হলো না কেন, কিন্তু এটা যত্নের জন্য হয়। যত্ন ছাড়া কোনো কিছু সম্ভব না। আগে একটা সময় শুনেছি গাছ লাগায় রাখলে ফল খেতে পারছি, এখন কিন্তু দেশে অনেক পোকামাকড়ের সৃষ্টি হয়েছে। গাছে পোকামাকড় থাকলে, পোকামাকড় দূর না করতে পারলে আমাদের সমস্যার সমাধান হবে না। তাই আমরা সবসময় পরিচর্যা করব। এই দেখুন আমার প্রত্যেকটি ডালে মালটা আছে, আর সব এক রকমের সাইজ। এই এক রকমের হতে গেলে কিন্তু আপনাদের বোরন ব্যবহার করা লাগবে। আমি বারবারই একটা কথা বলে থাকি, আমি আপনাদের অনেক ভিডিও দিয়ে থাকি বন্ধুরা। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম ও শিখতে পারলাম যে আমাদের মালটা কেন ফেটে যায়, কেন ঝরে যায়, ফল আঁকা বাঁকা কেন হয়। আমরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।